হ্যালো! রেবার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে একদম ইউনিক নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। চিড়ার লুচি। দেখুন দেখলেই বোঝা যাবে যে দেখলে একদম কতটুকু বুঝতেই টেস্টি হতে পারবেন না পারে। যে চিড়ে দিয়ে লুচি একদম সফট আর যতটুকু যেমন দেখতে তেমনি খেতে। চায়ের সঙ্গে একদম দুর্দান্ত জমে যাবে। চা দিয়ে খাওয়া যাবে অথবা যেকোনো সবজি, ঘুগনি যেকোনো সবজি দিয়ে খুবই সুস্বাদু। দেখুন একদম সফট, কতটুক নরম হতে পারে দেখলেই বোঝা যাবে দেখুন। একদম বাজ মানে পুরো আলাদা আলাদা। দেখলে বোঝা যাচ্ছে যে কতটুক সুস্বাদু হতে পারে। আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। দেখুন আমি এখানে গ্লাস দিয়ে নিয়েছি 2 গ্লাস, মানে এখানটায় আমার 200 চিড়া আছে। 200 চিড়ে নিয়েছি। 2 গ্লাস দিয়েছি। এবারে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। বাজারের চিড়ে তো অনেক কিছু থাকে। ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে ভালো করে জলটা পরিষ্কার করে নিয়েছি। এবারে হালকা একটু জল দিয়ে রেখেছি। দেখুন হালকা একটু জল দিয়ে রেখেছি। এবার আমি ঢেকে রেখে দেব 5 মিনিট মতো। একদম নরম হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে, পুরো জলটা চুষে নিয়েছে। একদম ঝরঝরে, এখানে একটুও জল নেই। এবারে আমি গ্রাইন্ডার করে নেব। একটু গ্রাইন্ডার করে নিলে ভালো হবে। আমি একটু গ্রাইন্ডার করে নিচ্ছি। হাত দিয়ে চটকিয়ে নিলেও হবে, কিন্তু তার চেয়ে গ্রাইন্ডারে একটু ভালো হবে। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে। আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, তখনই বুঝতে পারবেন যে কতটুকু সুস্বাদু টেস্টি হতে পারে। গ্রেট করে নিয়েছি। এবারে আমি যা যা উপকরণগুলি লাগছে আমি দিচ্ছি। এখানটায় হাফ আন্দাজ মতো লবণ দেবেন। হাফ চামচ দিয়েছি লবণ। এবারে তেল দিচ্ছি আমি। তেল আমি দিয়েছি এখানটায় 4 চামচ মতো। আপনারাও আন্দাজ করে দেবেন। এবার আমি এখানটায় ময়দা দিয়েছি হাফ কাপ মতো। ময়দাটা বেশি দেওয়া যাবে না। আমি 200 গ্রাম চিড়েতে হাফ কাপ ময়দা দিয়েছি। এবার ভালো করে মিক্স করে নেব। কে কোথা থেকে দেখছেন, ভিডিওটি কীরকম লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। আমি এখানটায় মিষ্টি মৌরি দিয়েছি। মৌরিটা দিলে একটু আলাদা একটা টেস্ট আসে। এবারে আমি ভালো করে মিক্সড করছি। আমি লেচিটাকে 2 ভাগ করে নিয়েছি। লুচির মধ্যে মৌরি বা আস্ত জিরে দিলে খুবই টেস্টি হয়। মুখে যখন লাগে খুবই মানে ভালো লাগে। এবার আমি ছোট ছোট করে ইয়ে করে নিচ্ছি, গুল্লা করে নিচ্ছি। এবার বলে নেব ভালো করে।
ভয়ের কোনো কারণ নেই। একটু হাতে লাগবেই, হালকা একটু লাগবে। আমি একটু ময়দা দিয়েছি জাস্ট বেলার জন্যে। কারণ ছিঁড়ে দিয়ে তো একটু ফেটে যাবে সাইডটা, কোনো প্রবলেম নেই, কিছু হবে না। আমি হালকা করে বেলে নেব। বেলে নিয়ে আমি একটা বাটি নিয়েছি, আপনারা যে কোনো একটা কিছু দিয়ে কেটে নিতে পারেন, এতে লুচিগুলি সুন্দর, সাইজটা সুন্দর লাগবে, শেপটা ভালো লাগবে দেখতে। দেখুন আমি বাটি দিয়ে কেটে নিয়েছি, সুন্দর কাটা হয়ে গেছে, আমার সাইড দিয়ে একটা ডিজাইন মতো হয়ে গেছে। তারপর বাকি অংশগুলিকে আমি আবার গোল করে বানিয়ে নেব। গোল করে দিয়ে আমি আবার বেলে নিচ্ছি। বুঝতে পারবেন না আপনারা যে চিড়ের লুচি এগুলি এত সুস্বাদু, এত টেস্টি হয়। বানানোটাও তেমন একটা ভেজাল নেই, ইজি। দেখুন কত সুন্দর হয়েছে। বাকি লেচিগুলিকে আমি আবার গোল করে করে আবার বেলে নেব। আমার চ্যানেলটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখুন কতগুলি হয়েছে, সবগুলি একই সাইজ, দেখতে কি সুন্দর লাগছে দেখুন। এখন এক এক করে আমি ভেজে নেব। প্যানটা বসিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দেব। তেলও তো এরকম বেশি লাগছে না, কমই লাগে। আমি এক এক করে ভেজে নিচ্ছি দেখুন। কি সুন্দর দেখুন ফুলে উঠেছে। এবারে একটু উল্টিয়ে দিচ্ছি। একদম কম সময়ের মধ্যে হয়ে যায়, সময় একদম লাগে না। দেখুন কত সুন্দর লাগছে। আমি একটু লাল করে ভেজেছি। একসঙ্গে দুটো করে দেওয়া যাবে ইচ্ছে করলে। চিড়ে দিয়ে অনেক ধরনের রেসিপি হয়। আমি প্রতি রেসিপিগুলি, সব রেসিপিগুলি আমি এক এক করে দেখাবো। দেখুন এবারে আমি দুটো দিয়েছি। কি
কি সুন্দর ফুলেছে। চিড়ে দিয়ে লুচি যে এত টেস্টি হতে পারে আমি আগেও জানতাম না। একদিন হঠাৎ করে মনে আসলো যে লুচি খাওয়ার ইচ্ছে হলো, ভাবলাম যে না দেখি চিড়ে দিয়ে বানাবো। ওদিন ঘরে কিছু ছিল না, শুধু চিড়াই ছিল। ভাবলাম যে না দেখি বানিয়ে একটু, তো বানিয়ে খেয়ে দেখলাম খুবই টেস্টি। তারপর থেকে তো আমাকে ঘরে প্রায়ই বলে যে লুচি খাবো, চিড়ের লুচি খাবো, চিড়ের লুচি খাবো। এবার প্রতিনিয়তই বানানো হয়। এক এক করে আমার সব ভাজা হয়ে গেছে। এখন সবগুলি লুচি ভাজা হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখুন। একদম নরম তুলতুল। দেখে মনে হচ্ছে না যে তাড়াতাড়ি খেয়ে নেই। কতটুকু সুস্বাদু হতে পারে আপনারা দেখলেই তো বুঝতে পারবেন। দেখুন দেখা যাচ্ছে। কতগুলো হয়েছে, 200 চিড়ে দিয়ে আমার প্রায় এখানটায় 14-15টার মতো হয়েছে। দেখুন কতটুকু নরম, একদম হাতে দিলেই দেখুন। দেখুন কত সুন্দর। আর মৌরিগুলি যখন মাঝে মাঝে কামড়ে পড়ে, আলাদা একটা স্মেল, খুবই সুস্বাদু লাগে। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আবার আসবো নতুন রেসিপি নিয়ে।